বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় পারমাণবিক প্রযুক্তি নিয়ে তৃতীয় ধাপের উচ্চ পর্যায়ের বৈঠকে বসে ইরান ও আমেরিকা। আলোচনার টেবিলে দুই দেশের কর্মকর্তারা উল্লেখযোগ্য অর্জন করেছেন বলে দাবি মধ্যস্থতাকারী দেশ ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদির। তবে যুদ্ধ এড়াতে কোনো চুক্তিতে উভয় পক্ষ পৌঁছাতে পেরেছে কিনা সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। পররাষ্ট্রমন্ত্রী আল বুসাইদি বলেন, তৃতীয় ধাপের বৈঠক শেষে নিজ দেশে ফিরে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবেন শীর্ষ কর্মকর্তারা। এরপর আবারও বৈঠকে বসার পরিকল্পনা রয়েছে তাদের। এদিকে আগামী সপ্তাহে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার কারিগরি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এদিকে জেনেভা বৈঠকে ভালো অগ্রগতি হয়েছে বলে জানান ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বলেন, কিছু বিষয়ে সমঝোতা হলেও এখনো অনেক বিষয়ে মতপার্থক্য রয়েছে। এ সময় পরবর্তী বৈঠক মাত্র এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে হবে বলে জানান তিনি। ধারণা করা হচ্ছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আরও আলোচনার এই সম্ভাবনা ইরানে প্রেসিডেন্ট ট্রাম্পের হামলার ঝুঁকি কমিয়ে আনবে। যদি চাও টেস্ট, স্বাদ টমেটো সসই বেস্ট। দশকের পর দশক ধরে ইরানের বিরুদ্ধে গোপনে পারমাণবিক অস্ত্র বানানোর চেষ্টার অভিযোগ করে যাচ্ছে আমেরিকা ও ইসরায়েল। তবে শুরু থেকেই এই অভিযোগ খারিজ করে দিয়ে তেহরান বলছে, তারা কোনো অবস্থাতেই বোমা বানাতে চায় না। তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ। যদিও এখন পর্যন্ত ইরানই একমাত্র পারমাণবিক অস্ত্রবিহীন দেশ যাদের কাছে এমন সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এই ইউরেনিয়াম দিয়ে খুব অল্প সময়ে অস্ত্র বানানো সম্ভব। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, ইরানের যে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি অর্জনের অধিকার রয়েছে তা জেনেভায় খুব দৃঢ়ভাবে তুলে ধরেছেন দেশটির প্রতিনিধিরা। ফলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ ও তেহরানের কাছে এখন যে 400 কেজির মতো সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে তা ইরানের বাইরে পাঠিয়ে দিতে আমেরিকার দাবি প্রত্যাখ্যান করেছে দেশটি। বৃহস্পতিবার ওমানের রাষ্ট্রদূতের বাসভবনে হওয়া পরোক্ষ আলোচনা দুই পর্বে হয়েছে বলে জানা গেছে। সকালের অধিবেশন 3 ঘন্টা ব্যাপী হলেও সন্ধ্যার অধিবেশনের দৈর্ঘ্য ছিল ছোট। আলোচনা কেমন হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি আমেরিকা। বৈঠকে মধ্যপ্রাচ্য জুড়ে থাকা তেহরানের প্রক্সিদের নিয়েও আলোচনা করতে চেয়েছিল আমেরিকা, কিন্তু সেই বিষয়ে ইরানের দিক থেকে সাড়া মেলেনি। কারণ ইরান আগেই বলেছিল তারা কেবল তাদের পরমাণু কর্মসূচি নিয়েই আলোচনা করবে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সীমাবদ্ধতা ও প্রক্সি বিষয়ে কোনো আলোচনা হবে না। আমেরিকার গণমাধ্যমগুলো বলছে, আগামী কয়েকদিনের মধ্যে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী কিংবা পারমাণবিক স্থাপনাগুলোতে সীমিত আকারে হামলা চালিয়ে চাপ বাড়াতে পারে ট্রাম্প প্রশাসন। আর আলোচনার শেষ পর্যন্ত ব্যর্থ হলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উৎখাতে প্রেসিডেন্ট ট্রাম্প দীর্ঘ অভিযানেরও নির্দেশ দিতে পারেন বলে ধারণা দেয় গণমাধ্যমগুলো। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।